নমস্কার বন্ধুরা, আমি সোমা। ফ্লেভারস অফ এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ তোমাদের সাথে একটা নিরামিষ পটলের রেসিপি শেয়ার করব। এর আগে আমি পটলের অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি। আজ আরও একটা নিরামিষ পটলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। মুগ ডাল দিয়ে আজ তৈরি করব মুগেশ্বরী পটল। ভীষণই সুন্দর একটা রেসিপি। দুপুরের গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুবই সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি হয়ে যায়। পটল মুগেশ্বরী বা মুগেশ্বরী পটল তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে মাথার দিক থেকে একটু একটু করে বাদ দিয়ে অল্প অল্প খোসা রেখে পটলগুলোকে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম হাফ কাপ মতন মুগের ডাল। ডালটাকে হালকা করে ভেজে নেব। ডাল কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। মিনিট 3-4 সময় নিয়ে মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করতে করতে ডালটাকে ভেজে নিতে হবে। দেখো 3-4 মিনিট ডালটা ভেজে নিয়েছি। ডালের কালারটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। ডালটা নামিয়ে নেব। এবার কড়াতে দিয়ে দিলাম 3-4 চামচ সর্ষের তেল। সর্ষের তেলেই এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে, তবে তোমরা তোমাদের পছন্দ মতো রান্নার তেল ব্যবহার করতে পারো। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোকে লাল করে ভেজে নেব। যেহেতু পটলগুলো একটু বড় সাইজের ছিল, তাই আমি পটলগুলোকে আধখানা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে পটলের সাইজ অনুযায়ী গোটা গোটা পটলও রাখতে পারো, তবে সেক্ষেত্রে পটলের মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দেবে। পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো তুলে নেব। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে বড় বড় সাইজের দুটো টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটো আর আদার একটা পেস্ট বানিয়ে নেব। পটল ভাজা তেলের মধ্যে আরও 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজ, শুকনো লঙ্কা আর ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। এবার তৈরি করে রাখা টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিলাম। তেলের সাথে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তেলের সাথে মশলা মিশিয়ে নিয়েছি। এবার একে একে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। টমেটোর পেস্ট রাখা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু আগের থেকে অনেকটাই কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়েছে। এবার এতে ভেজে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম। মশলার সাথে ডালটাকে আরও মিনিট খানেক মতন কষিয়ে নেব। মশলার সাথে ডাল কষিয়ে নিয়েছি। এবার হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। লো আঁচে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নেবার পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার ভালো করে ডালটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। ডালটা কিন্তু আগের থেকে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ডালের সাথে পটলটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2 সময় নিয়ে ডাল আর পটল ভালো করে কষিয়ে নেব। ডাল পটল কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। রেসিপিটা কিন্তু মাখা মাখা হবে, তাই সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে।
জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও লো আঁচে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। দেখো ডাল কিন্তু এখন খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। পটলও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা যদি পছন্দ না করো সেক্ষেত্রে স্কিপ করতে পারো। তবে যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে তার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে। চিনি দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। তোমাদের একটু দেখাচ্ছি, দেখো ডালগুলো দেখতে গোটা গোটা আছে, কিন্তু প্রত্যেকটা ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটাতে কিন্তু ডালগুলো একটু গোটা গোটাই থাকবে, তবে কিন্তু ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। নিরামিষ যে কোনো রান্নাতে একটু ঘি গরম মশলা দিলে তার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। ঘি গরম মশলাটা দিয়ে আবারও একবার মিশিয়ে নেব। আমাদের আজকের রান্নাটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে এসেছে। এর থেকে কিন্তু আর বেশি শুকনো শুকনো করব না, কারণ ঠান্ডা হলে এটা আরও জমে যাবে। এবার গ্যাস বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। একবার তোমাদের নাড়াচাড়া করে দেখাচ্ছি, দেখো আগের থেকে কিন্তু অনেকটাই শুকনো শুকনো বা মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে নেব। মুগ ডাল আর পটল দিয়ে তৈরি হয়ে গেল একটা দারুণ টেস্টি নিরামিষ রেসিপি, মুগেশ্বরী পটল। দুপুরের গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। রোজ রোজ একঘেয়ে আলু পটলের তরকারি না বানিয়ে মাঝে মধ্যে যদি একটু নতুন নতুন ধরনের রেসিপি বানিয়ে নেওয়া যায়, তাহলে বাড়ির সকলে কিন্তু ভীষণ মজা করে খায়। আর এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ একটা রেসিপি, তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আর উপকরণও কিন্তু খুব বেশি লাগে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই মুগেশ্বরী পটল। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।